আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তেমন একটা ভালো নাই, ব্যাক পেন নিয়ে খুবই সমস্যাতে আছি। তো আর ফেসবুক পেজটাও চলে গেছে। ফেসবুকে একটু সমস্যা করতেছে, যার কারণে ভিডিওগুলো ফেসবুকেই দিই। আর একটু পার্সোনাল ঝামেলা চলতেছে। তো ইদানিং দেশে যেসব মানে সমস্যাগুলো দেখতেছি, এক শ্রেণীর কিছু লোক আছে যারা খুব হতাশাভুক্ত, যারা খুব আপনার সমাজ সামাজিক কথাবার্তা, যারা খুব চিন্তাধারা, মানে কারে নিয়ে চিন্তাধারা করে, এরা দেশের মানুষকে নিয়েও চিন্তাধারা করে না, দেশকে নিয়েও চিন্তাধারা করে না। এরা চিন্তা করে এই যে বর্তমানে আওয়ামী লীগের কিছু অঙ্গ সংগঠনের লোক, যাদের মনে করেন কিছু আছে মুরব্বী বয়স্ক, তারপরে কিছু আছে মনে করেন একটু সমাজের চেতনাদারী কিছু লোক আছিল না, এলাকায় থাকতে থাকতে কুত্তার মতো খালি খেউ খেউ করতো আর ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ফালাইতো। এদেরকে যখন সাধারণ ছাত্ররা 15ই আগস্ট নিয়ে বা বিভিন্ন সময়ে ছাত্ররা রাস্তায় ধরে ধরে কান ধরা দেখলাম, যে মুরব্বী একজনের ধরে ধরে কান ধরাইতেছে, টুপি মাথা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পরা, মানে এগুলো নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে। এগুলো ঠিক না, ছাত্ররা খুব মানে ইদানিং বেশি করতেছে, এগুলো একবার অন্যায় হচ্ছে, এই মুরব্বীগুলারে কিনা এবং করতেছে আওয়ামী লীগের লোকজনেরে, বা বিভিন্ন ধরনের কাজকর্মের কথা বলতেছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ছেঁচড়ামি, গত 16 বছরে ছেঁচড়ামি, দালালি, দান্দাবাজি, সিটারি, লুচ্চামি, মদখুরি, ইয়াবাখোর, মানে গাঞ্জাখোর, ড্যান্ডিখোর, যা কিছু করছেন আপনারা, এখন সমাজে ভদ্র বেশি আইতেন চান কেন? মানে ফেসবুকে বা বিভিন্ন ভিডিওতে এসব কথা কন, ছাত্ররা বিভিন্ন ধরনের কার্যকর্ম করতেছে, এগুলো এখন ঠিক না, যা হওয়ার হয়ে গেছে, তাদেরকে মাফ করে দেন। আমনেগো এসব দরবেশি মার্কা কথাবার্তা, ড্যান্ডিখোর মার্কা কথাবার্তা বাদ দিয়ে দেন। বিগত 16 বছরে শেখ হাসিনা যাদেরকে গুম করছে, খুন করছে, এই যে নিরীহ মানুষগুলা বাড়ি থেকে উঠে নিয়ে গেছে, তাদের ব্যাপারে তো কোনো সময় আপনাকে 16 বছরের আফসোস আর 2 দিনে ছাত্রগো মানে অভিযানে যখন ফান্ডা ফুন্ডা ব্যাগ একত্র ধরা খান শুরু করছে, তখন আপনাকেও আর কি ভালো লাগতেছে না, তাই না? তো আসলে ভালো না লাগারই কথা, কারণ যারা হইলো ড্যান্ডিখোর, ঠিক আছে, এরকম তো কোনো কিছুই ভালো লাগবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, 2013 সালে হেফাজতের কুত্তর মতো মার এই যে মাদ্রাসা ছাত্রগুলারে, নিরীহ মাদ্রাসা, এটা তো তৎকালীন আইজি এই যে শহীদুল্লাহ, সম্ভবত নাম যদি ভুল না করে দেখি, পুরা নামটা আমার মনে নাই, শহীদুল্লাহ কি খান না কি একটা আসিল। তো উনি নিজে মুখেই তো একটা ভিডিওতে প্রমাণ করছে বা নিজে স্বীকারোক্তি দিছে হেফাজতরা কীভাবে মারছে। তারপর হইল সালাউদ্দিন কাদের, এই আল্লামা দেলওয়ার হোসেন শাহিদি, তারপরে বিভিন্ন নেতা করে মুজাহিদ, তারপরে মীর কাসেম, এদেরকে কীভাবে সে গ্রেপ্তার করছে, কিভাবে সে আটকাইছে, কিভাবে সে ফাঁসির কাস্টে নিছে, কিভাবে হেফাজতরা মারছে, এগুলো তো সে নিজের মুখেই স্বীকার করছে। তো আপনারা তখন এগুলোর প্রতি মানে কোনো ধরনের কোনো আফসোস ছিল না। 16টা বছর মানুষ নির্ঘুম দিন রাত কাটাইছে, ঠিক আছে, খানা পিনা সারা দিন রাত কাটাইছে, প্রত্যেকটা কত মুরব্বীরে এই আওয়ামী লীগের ছোটো ছোটো ফলাফান বাইরে এসে ল্যাংটা করিয়া লাইছে। এগুলো কি আমরা কি ভুলে গেছি? আপনারা যারা বর্তমানে সমাজে একবারে চেতনা দাঁড়িয়ে আই গেছেন, ছাত্ররা এগুলো ঠিক করতেছে না। ছাত্ররা এর চাইতে কঠিন কিছু থাকলে সেটা করা উচিত ছিল। আমার মনে হয় যে ছাত্ররা বর্তমানে যা করতেছে এগুলো তো কিছুই না। আওয়ামী লীগের আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, এখানে একটু রোদ কম আছে, আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, আওয়ামী লীগ দেশে 16 বছর যা করছে, রাস্তার একটা হিয়েল করতে পর্যন্ত সাধারণ পাবলিকের দেখলে খেউ খেউ করছে, মারছে কত মুরব্বীরে, কত দাড়িওয়ালারে, আল্লামা মামুন হকের দাড়ি ধরি কি টানাটানি করছিল, খেয়াল আছে? আরে মুফতি নিজামি না জানি কি, সালামু আলাইকুম রহমতুল্লাহ, আরও কত হুজুরো গরু ধরছিল, কত আলম ওলামারে কত ফিডাইছে, রাস্তায় দূরে দূরে ফিডাইছে। তখন তোমরা কইছিলা। এখন যে দেশের এত আসলে ঘটনা হয়েছে, তোমাদের আর কিছু বলিও লাভ নাই। এই দেশে আপনি যদি দেশটা সংশোধন করতে হয়, দেশটা যদি ঠিকঠাক করতে হয়, তাহলে আপনি কী করতে হবে জানেন নেই? সর্বপ্রথম এয়ারপোর্টে যেগুলো ছিল, এয়ারপোর্টে যেসব কর্মকর্তা কর্মচারী আসলে এদেরকে ছাড়াই করে দিতে হবে একদম A to Z। কারণ এরা থাকা অবস্থায় দেশ থেকে বড় বড় মাফিয়া সন্ত্রাসী ফালাই গেছে, এরা সহযোগিতা করছিল। এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে সহযোগিতা করছিল, বেনিজুরির সহযোগিতা করছে, আরও বহুত বড় বড় ভারতের এই যে পুলিশগুলা, এজেন্টগুলা যে পালাই গেছে, তারা সহযোগিতা করছে। এয়ারপোর্ট, সাংবাদিক, বাংলাদেশের বর্তমান পুলিশ,
আমরা তদন্ত কমিটি বাংলাদেশের ইতিহাসে শুধু তদন্ত কমিটিই পাইছি শেখ হাসিনার আমলে, কোনো বিচার আমরা পাই নাই, শুধু তদন্ত কমিটি হয়েছে। তো এই তদন্ত কমিটি না করি সাধারণ পুলিশ যারা আছে তাদেরকে, যারা নিরীহ পুলিশ তাদেরকে দায়িত্ব দেন যে তোমাদের ইউনিটির ভিতরে কে কে অন্যায় কাজ করছে বিগত 16 বছর তোমরা এটা বাইর করে দিও, এরা মিনিটের ভিতরে বাইর করে দিব, সেকেন্ডের ভিতরে আমরা তদন্ত করা লাগবে না, তদন্ত কমিটি গঠন করা লাগবে না, ঠিক আছে। সেনাবাহিনীর ভিতরে যারা এখন পর্যন্ত এই যে অন্যায়কারী অফিসারগুলো আছে সেকেন্ডের ভিতরে তারা বাইর করে দিব, সরকার যদি তাদেরকে বলে। বর্তমান আর কি যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে ডিজিএফআই, এনএসআই, ঠিক আছে, সিআইডি, ডিবি, এরা তো পুরো দেশটারে ধ্বংস করে দিছে। র্যাবের ভিতরেও বর্তমানে বহুত এরকম অসাধু কর্মকর্তা কর্মচারী আছে, বহুত। তো এইসবগুলো যদি আপনি ঠিকঠাক করতে হয় তাইলে একদম জিরো টলারেন্সে চলে যেতে হইব। যে সংযুক্ত আসলো চাকরি বাদ তারে সাথে সাথে গ্রেপ্তার, বিচারের কাঠগড়ায় তারা দাঁড় করাইতে হইব। ইভেন কি বর্ডারে বলে দিতে হইব বিজিবিরে যে আমার বর্ডারের একটা মানুষ মারা যাব, যে মারব তারে 350 হাত মাঠের নিচে গেলেও তারা ওইখান থেকে খোঁজ করে মারতে হইব, সে পৃথিবীর যে কোনো প্রান্তে যাক। ইন্ডিয়া আমার উপরে একটা শুধু এক চোখ দিয়ে তাকাইব, আমি তার 2 চোখ উড়ালাম, এরকম করে কঠিন অর্ডার দিয়ে দিতে হইব। ফারাক্কা বাদ এটা হলো সারাটা জীবন লাগটার আমলতে দিয়েছি এইটা। ওটা তোর হানি যদি আর এলাকাত ঢুকে তোর ফারাক্কা মারাক্কা বোম মারি উড়ালাম, ওটা তোর ফারাক্কার হানি তোর ভিতরে রাখ। আর যদি আর এদিকে আইয়ে কাফ উল্টায় জায়গা দিয়ে হানি ভরে দিব, ডাইরেক্ট কই দিতে হইব। আর নাহলে আমার এই জায়গা দিয়ে আইতে হইলে হিসেব কিতাব আছে। আগে আমরা এই যে ইলিশ মাছ ইন্ডিয়াতে দেওয়া বন্ধ করে দিছি, ইন্ডিয়া না খাই মরবো, এতদিন পর্যন্ত বড়টা বড়টা কাল দিছে না ইন্ডিয়া। এই পর্যন্ত ইন্ডিয়ার আর বাংলা চ্যানেল, ইন্ডিয়ার বিভিন্ন ধরনের এই আপনার সংবাদ মাধ্যম, এরা বাংলাদেশকে নিয়ে জঙ্গি এবং কি বিভিন্ন ধরনের উপাধি দিচ্ছে, যা বহির্বিশ্বে আমাদের দেশকে একটা ছোট করতেছে, আমাদের দেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চাইতেছে। তারা আমার দেশের অভ্যন্তরীণ জিনিস নিয়ে তারা কখনো মাথা ব্যথা করতে পারবে না। বর্তমানে ইন্ডিয়ান যত আছে, ইন্ডিয়ান যত এজেন্ট আছে, ঠিক আছে, তাদেরকে বাংলাদেশ থেকে চিরুনি অভিযান দিয়া ওই যে মেজর গুলজার বিডিআর বিদ্রোহ হত্যার মারিয়া লাইছে, ডিজি শাকিল, ব্রিগেডিয়ার জেনারেল শাকিল আহমেদ, তার ছেলে একটা বক্তব্য দিয়েছে গতকালকে। এরকম আরও বহু সেনাপ্রধান। আসলে ঘটনা হয়েছে বাংলাদেশের অ্যাকুরেট সেনাবাহিনীর অফিসার যারা ছিল, যারা দেশের প্রতি অত্যন্ত কঠোর ছিল, ঠিক আছে, দেশে তাদেরকে মারি ফেলানো হয়েছে। এই শেখ হাসিনা, শেখ সেলিম, তারপরে ওই যে আরেকজন, আরও কয়েকজন, শুধু একজন না তো, মতিয়া চৌধুরী, ওই যে যার গন্ধে সাংবাদিক যাইতো না, বিয়ে বইও না সারা জীবন, আল্লাহর মাল। তারপরে আলগা মমিন না কোনায়, আলগা মমিনের দৈত্য হইব, ভিডিওটা একটু লম্বা হয়ে যেতেছে, ঠিক আছে। তো এইসব নেতা কথা যা আছে এগুন বেগুনের, এই যে কিছু এমপি মন্ত্রীরে সেনাবাহিনী হেফাজতে রাখি ইয়ানে ডিম ফলাও কাচ্ছি বিরিয়ানি খাবা, এগুনের বাইর করে দেন দরকার, ঠিক আছে। এগুলো ইয়ানে না রাখি বাইর করে দেন দরকার। তো যাই হোক, দেশের এগুলো ঠিক করতে হলে এগুলো বহুত কিছু আছে ভাই, অনেক বিষয়াদি আছে, এগুলো নিয়ে সরকার খুব কঠোর অবস্থানে যাইতে হবে। ইন্ডিয়ার সাথে কোনো নেগোসিয়েশন করা যাবে না, কোনো নেগোসিয়েশন ইন্ডিয়ার সাথে করা যাবে না। শেখ হাসিনা নিজে ভিডিওতে বলছিল যে আমি ইন্ডিয়ারে যা দিছি ইন্ডিয়া তার সারা জীবনও ভুলতে পারবে না। এটা ঠিক, ইন্ডিয়ান পুলিশ পোলা ফাইনান্সে আঙ্গো পুলিশে চাকরি করছে, আঙ্গো সিআইডিতে, ডিবিতে, এনএসআইতে, ডিজিএফআইতে, আর্মিতে, আঙ্গো এই যে বিভিন্ন মন্ত্রণালয় ইন্ডিয়ার লোক কাজকর্ম করছে, যেটা মনে করেন আমাদের দেশের ছেলেরা বেকার রাস্তা ঘুরছে, আর বাকি যারা আছে এরা সবাই বিভিন্ন প্রবাসের পথ বাজি লইছে। শুধু চাকরি না পাওয়ার কারণে ইন্ডিয়ার লোকগুলো আমাদের দেশে চাকরি করছে, এগুলো সব কিছুর দায়িত্ব শেখ হাসিনার নিতে হইব। আর শেখ হাসিনার ফাঁসি এটা কার্যকর করে দিয়ে দেখেন, আপনি যদি চিন্তা করেন ও মা গো শেখ হাসিনারে কেমনে হাসি দিবেন, আপনি লিবিয়া সাদ্দামের মারিয়ে লাইছে, অমুকের মারিয়ে লাইছে, হাসি দিয়ে মারিয়ে লাইছে, কী হয়েছে? অন্যায়কারী যেই হোক কোনো ছাড় নাই। সজীব ওয়াজের জয়, দেশে আনো 1000 কোটি টাকা ওই যে দরজা আবার লগে থাকি পাচার করে বিদেশে নিছ, এগুলো সব কিছু দিতে হবে, হিসাব কিতাব দিতে হবে, বহুত হিসাব কিতাব আছে, চলিয়েও দেশে। এই যে আর আওয়ামী লীগের বর্তমান দুমাইও না, কে মারিও টারিও না, কারণ আস্তে আস্তে করে শেখ হাসিনার সজীব ওয়াজের জয়রে আনি তারপরে যাই এবার এক কিনেতেন ধরে সাফ করা শুরু করো, শেষ। হাসিদ্দি এই যে বিভিন্ন ধরনের যত অন্যায় করছে, 13 হেফাজত মারছে, বিডিআর বিদ্রোহ মারছে, এই যে 5 আগস্ট নিরীহ ছাত্রগুলোর গণহত্যা করছে, এগুলো দায়ও তো হাসি হয়ে যাবো, ডাইরেক্ট হাসি দিয়ে যাবেন 72 ঘন্টার ভিতরে, 72 ঘন্টার ভিতরে ডাইরেক্ট হাসি, সারা বাংলাদেশ কারবিও, কোনো জায়গাতে উয়া শব্দ হইতে পারবে না, শেষ।